পরিবারের পছন্দ মতো রান্না করতে পারলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের খুবই ভালো লাগে। আজকে আমার মেয়ের পছন্দ রোস্ট করলাম, সাথে আপনাদের ভাইয়ের পছন্দের খাসির মাংস করলাম। আর আজকে রান্না বান্না মিলে আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আসলে ফার্মের মুরগি দিয়ে যে এত মজা রোস্ট করা যায় আগে কখনো করিনি, ফার্স্ট টাইম করলাম। আর এত এত বেশি মজা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করলাম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আর এই তো আমি রোস্টের জন্য এই যে ছোট ছোট পিস করে নিয়েছি মাংসগুলা। আর মাংসগুলোতে আমি একটু লেবুর রস সাথে একটু টমেটো সস দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নিব। আসলে ফার্মের মুরগি হোক আর সোনালী মুরগি, যে কোনো মুরগি দিয়ে রোস্ট করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি পারফেক্টভাবে রান্না করা যায়। আর এই তো আমি রোস্টের মাংসগুলো সুন্দর করে একটু ভেজে নিব। রোস্টের মাংস অনেক টাইম নিয়ে ভাজলে কিন্তু একটু শক্ত হয়ে যায়, তখন কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগে না। যেহেতু এটা ফার্মের মুরগি, একটু শক্ত হলেই ভালো লাগবে, এই জন্য একটু টাইম নিয়ে ভাজতেছিলাম। রোস্টের মুরগিগুলো কিন্তু একটু চিকনা থাকে আর ওটা কিন্তু হালকা ভাজলেই ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। যাই হোক, আমার মনে হয় কম বেশি রোস্ট রান্নাটা সবাই পছন্দ করে, তবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, যেহেতু রোস্টটা ঝাল কম হয় আর বাচ্চারা ঝাল কম খাবারটা একটু বেশি পছন্দ করে। আর এই তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে আমি একটু রসুন বাটা সাথে পেঁয়াজ আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি। আর রোস্ট রান্নার কিন্তু এই যে মশলাটা কষানোর ভিতর ডিপেন্ড করে যে আপনার রোস্ট রান্নাটা কেমন হবে। আর এখানে কিছুটা বাদাম ব্যবহার করলাম, আর আমি চীনা বাদামটা ব্যবহার করেছি, সাথে কিছু কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিছু টমেটো সসও ব্যবহার করলাম। আর এখন আমি মশলাটাকে সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে অল্প একটু মরিচ বাটাও ব্যবহার করলাম ঝালের জন্য। যাই হোক, আমার বাসায় একদমই টক দই ছিল না, একটু লেবুর রস দিয়ে আমি দুধ মিক্স করে রাখছিলাম। এখানে টক দইয়ের মতো কাজ করবে এটা। আর এখানে আমি এই যে রোস্টের মশলাটা দিয়ে দিলাম, এটাকে এখন সুন্দরভাবে কষিয়ে নিব তেল ছেড়ে আসা পর্যন্ত। আর এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, যেহেতু বাদাম বাটা ব্যবহার করা হয়েছে, মাঝে মাঝে লেগে যাইতে পারে। আর এখন কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এই মাংসটা রান্না না এত বেশি মজা হয়েছিল কি বলবো। যারা এই যে ব্রয়লার মুরগিদের রোস্ট রান্না করেন নাই, অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা হয়। আর এখানে আমি একদম গরুর দুধ, খাঁটি গরুর দুধ সুন্দর করে জাল করে নিছিলাম। এখানে খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম 1 কাপ, সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এটাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর এখন ঢেকে রেখে মাঝে মাঝে নেড়ে দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিব। আর এই পাশ থেকে আমি মশলা কষিয়ে নিয়েছি, ঝাল ঝাল করে খাসির মাংস রান্না করব। আর খাসির মাংস, গরুর মাংস একটু ঝাল ঝালই ভালো লাগে। আর আমাদের সবসময় কেন জানি ঝাল মাংসটা অনেক বেশি পছন্দ। আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই দেখেন, আমার তরকারিতে আমি বাটা মশলা ব্যবহার করি। আর এই মশলায় রান্না করলে না অনেক বেশি মজা লাগে। আর ঝালটা বেটে রান্না করলে অনেক বেশি ঝাল হয়, খেতেও ভালো লাগে। আর এই তো আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি সময় নিয়ে। আর তেল ছেড়ে আসলে আমি কিছুটা আলু ব্যবহার করলাম। আলু ছাড়া তো একদমই চলবে না, যেহেতু আমার বাসায় ছোট ছোট